পাইছে না তোমার মামার আমি 1,01,000 কাবিন দিয়ে বেড়াইছি শুধু তুমি জি আপনার লাগি আর কি করো মা মা আর কি করো তা হারি মা গো আমার কইজা মাকে করে দেখাই পারি না মা গো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? তাহমিনা, কি অবস্থা? আপনার মার সাথে আগে কথা বলি। কেমন আছেন আপনি? ভালো আছেন। শুনছেন কি হয়েছে? আপনি যারা মেয়ে মনে করেন বড় করছেন, হ্যাঁ, কি হইব আজকে জানেন তো? হ্যাঁ, আপনার কেমন লাগতেছে? মন খুলা বলেন তো, কত বছর ওনার কাছে? 2002 থেকে, তার মানে হচ্ছে 20 বছর। 20 বছর। ওর বয়স কত? 25। হ্যাঁ, আপনি হারানোর পরে কি ফার্স্ট ওনার কাছে আসছেন? তা ও কাকি ওনারা পাইছেন আপনি কত ছোট একটু বলেন তো? আমার তো সাড়ে চার ওই বয়স। আচ্ছা, আপনি ওনারই মা ডাকছেন নাকি ইয়ে ডাকেন, কাকি ডাকেন, কি ডাকেন? মা ডাকেন। তো এখন মা ডাকেন, এখন 20 বছর পরে যদি এর আসল ফ্যামিলি যদি আজকে আমরা পাই, আপনার কেমন লাগবে? ভালো লাগবো? ভালো লাগবো লাগবো না। আপনারা জোট্টর করেন নাই তো? হ্যাঁ বললেন কিন্তু আপনারা জোট্টর করেন নাই তো কাকি? আমি এরকম একটা কেস পাইছিলাম অনেকদিন আগে, আমি প্রচার করি নাই আজ পর্যন্ত, এই ফার্স্ট ভিডিওতে বলতেছি না, বলছি বোধ হয়, লস্ট অ্যান্ড ফাউন্ড করতাম তখন ঢাকা এফএমে। হ্যাঁ, মা আর ছেলেকে নিয়ে আসছে, দুজন মিলে আসছে। ছেলে একদম মাশাআল্লাহ সেই কমি লাইনে পড়াশোনা করা, ছেলে বিয়ের সাথে দিয়েছে, ছেলের বউ চাচ্ছে হলো সে তার নিজের বাবা মা খুঁজে পাক, আর যে মা এই কেউ নাই, ওই ছেলে ছাড়া কেউ নাই। তো মায়ের সাথে করে নিচে পাশে বসাইছে। এখন এই মা কিছু বুঝে না, বলছে বাবা আমার ছেলে যেটা চাই সেটাই করো, কিন্তু ভিতর থেকে আসতেছে না, বুঝতে পারছেন? পরে আমি বারবার ওনাকে আলাদা করে বললাম যে দেখেন আপনার মা আর কয়দিনই বাঁচবে, আমি ভিডিওটা করে রেখে দিই, আপনি আপনার মা যখন চলে যাবে পৃথিবী থেকে তখন আসেন। মানে উনি ওনার কষ্ট মানে এক্সপ্রেস করতেছে না, মানে ঠিক আছে যদি চাই তাহলে করো, এরকমই অবস্থা। তো আজকে আবার আপনারা এরকম ভাবে জোর করে নিয়ে আসে নাই তো? হ্যাঁ বুঝেন, কিন্তু পরে আবার দেখা যায় সারা জীবন কষ্ট হবে ভদ্র মহিলা। হ্যাঁ, আওয়া যাওয়া হরো কথাই একটা জীবন লেখাপড়া করি আর আইয়ে যখন আমি ভর্তি খান করছি কলেজ একটা হতে যাও। জি 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 ভাই, আপনি তো বড় ভাই না? আমরা যে যদি উচ্চ লেভেল হয় সেটা তো আম্মাই বলছে, আমরা যে উচ্চ লেভেল হয় মাই দিব, আর যদি আমরা চেয়ে নিচে হয় আওয়া যাওয়া করবো সেটা না। এটা আমার মনে হয় উঁচু নিচু সম্পর্কটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে যেটাই হোক না কেন আপনার মা তো ওকে মেয়ের মতো বড় করছে, তো সম্পর্কটা যেন সেটা থাকে। বরং আজকে যদি ও পায়া যায় দুই দিক থেকে, তাহলে আলহামদুলিল্লাহ, ওর মতো হচ্ছে সৌভাগ্যবান আর কে আছে, তাই না? ওর জায়গা থেকে ওকে ফোর্স করা হয় না, ওকে বলা হয়েছে যে মানে যদি ও চায় ও যাবে, যদি এখানে থাকতে চায় এখানে থাকবে, সম্পূর্ণ ওর উপরে, ওর উপর সিদ্ধান্ত। সম্পূর্ণ ওর। ভাই আপনার পরিচয়টা দেন। ওনাদের দুজন নাম জসিমউদ্দিন। জি, জসিমউদ্দিন। কি হন আপনি ভাই? মামাতো ভাই। মামাতো ভাই। আপনার নামটা আরেকবার একটু বলেন। শাহজাহান সিদ্দিক। শাহজাহান সিদ্দিক। আপনি হচ্ছেন হলো ওনার ভাই। হ্যাঁ, শাহজাহান সিদ্দিক। কাকি আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমিলা বেগম। লাইলা? হামিদা বেগম। জি, আমিনা বেগম। আচ্ছা, আপনার পরিচয়টা দেন। জি, আমি ওনার খালাতো ভাই, আমার নাম মোহাম্মদ কাউসার আপ্পি। কাউসার। আপনারা কি সবাই কোথা থেকে আসেন? সিলেট থেকে? সবাই সিলেট থেকে? আচ্ছা, তো এই রমজানের মধ্যে সিলেট থেকে কষ্ট করে। হ্যাঁ, তামিনা কেমন লাগতেছে বলেন, এবার আপনার কথা শুনি আমি একটু। জিনা খুব ভালো। কেমন ভালো? আমি বুঝতে পারবো, আমাকে বুঝান যে কতটা ভালো লাগতেছে আপনাকে যখন। ভাই আপনি বসেন, আমি জাস্ট ক্যামেরার জন্য একটু সরি আপনাকে কষ্ট দিচ্ছি। সেটা হলো যে আপনাকে যখন এই সংবাদটা দিয়েছে আমাদের, কে সংবাদ দিয়েছে? ফোন দিয়েছে কেউ? জি, মারুফ ভাই ফোন দিয়েছে। তামিনা চলেন তাহলে, আর কথা না বাড়াই, আল্লাহ ভরসা। ব্যাগ নিয়ে নেন আপনার, বসেন আপনারা, ওনাদেরকে পাশে রুমে নিয়ে আসুন। আচ্ছা, মারে খোঁজার একটা বিশাল ইচ্ছা ছিল, আজকের ভিডিওতে হয়তো সেটা পূর্ণ হবে ইনশাল্লাহ। তাহলে এটাও মাথায় রাখতে হবে যে যিনি আসতেছেন ওনার প্রতিও যদি আপনি, ঠিক আছে উনি তো আপনাকে কাইরা নিয়ে যাবে না, আগ্রহটা যদি এমন দেখান যে আলটিমেটলি যদি চিনতে পারেন, হ্যাঁ যদি চিনতে পারেন আর নাও পারেন, কিন্তু ওনার প্রতিও সম্মান সহিত ব্যবহার করতে হবে, আন্তরিক ব্যবহার করতে হবে। কারণ সেও তো ধরেন তার মেয়ে হারাইছে, সেই মেয়ে আপনি কিনা আমরা তো নিশ্চিত না, কিন্তু সে যদি মনে করেন যে এসে দেখলো যে না আগ্রহ নাই, সে তো তার নিজের মেয়ে মনে করেই আসতেছে, আগ্রহ নাই, সে যেতে চায় না, হ্যাঁ তাহলে তার সে কিন্তু কষ্ট পাবে, তাই না? সুতরাং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত যাচাই করা যে ইনি আপনার জন্মদাতা মা কি না। এটা হচ্ছে একদম কারো কথা মাথায় না রেখে নিজের মতো করে যাচাই করা, এটা হচ্ছে বিষয়। তারপরে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেইটাই। হ্যাঁ, এবং আমি তো মনে করি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার চার সৌভাগ্যবান কে আছে? আপনি তো 2 মাই পাইলেন, যে মা বড় করছে আর জন্মদাতা মাকেও পেয়ে গেলেন। যাই হোক, এখন আপনাকে এখানে 15-20 মিনিট বসতে হবে ভিতরে, আপনি লকড অবস্থায় থাকবেন,
এখানে ভয়ের কোনো কারণ নাই। যদি সমস্যা হয় আমাদের ওইখানে কলিং বেল টিপলেই হবে। অনেকেই বলেন যে এখানে আরেকজনকে দিয়ে বসে রাখার জন্য, হ্যাঁ, আমরা চাইলে সেটা করতে পারি, বাট আমার মনে হয় না প্রয়োজন। আপনি কি ভয়টাই পান নাকি? জি না। ভয়টা পান না, খুব সাহসী সত্যি। যাই হোক, আপনি একটু বসেন এখানে, তো আমি 10 মিনিট বা 15 মিনিট পর ওদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, জি। ঠিক আছে? জি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। আসসালাম, বসেন। বসেন, মাস্কটা সবাই একটু খুলে ফেলে একটু বসে পড়েন। বসেন সবাই, আর সবার ফোনগুলো সাইলেন্ট করে দেন। আপনি বসেন ভাই, বসেন বসেন। ঠিক আছে, আমি একটু কথা বলে একটু পরিচিত হই সবার সাথে। কি নাম আপনার? ওনাকে টিস্যু দাও তো। কি নাম? কি বেগম? খাইবানু বেগম না? খাইবানু। না, মুখটা মোছেন, আপনি ঘেমে গেছেন। হ্যাঁ, ঠিক আছে। খাইবানু আপনি না হাইবানু? পাইবানো। হাইবানু। ও তো তাই বলছিল যে মায়ের নাম খাইবানু হতে পারে, হাইবানু হতে পারে। কি হয় ইনি আপনার? যাকে ভিডিওতে দেখছেন, ভিডিওতে যাকে দেখছেন তিনি কি হয়? আমার দিকে তাকায় কথা বলেন, সমস্যা নাই। এটা সমস্যা না, আপনি কথা বলেন পুরো আসো। না না, ভিডিওতে ক্যামেরায় তাকাতে হবে না, আমার দিকে তাকায় কথা বলেন। যাকে দেখছেন সে কে হয়? মেয়ে। মেয়ে। আপনি নিশ্চিত আপনার মেয়েটা? জি আমার মেয়ে। 100% কনফার্ম? 100%। আচ্ছা, আমি কিন্তু আপনার ভিডিও পাইছি, আপনি ভিডিও দেখতেছিলেন আর বারবার সেন্সলেস হচ্ছিলেন। আজকে সেন্সলেস হওয়া যাবে না, রোজা আছেন নাকি? জি। এই যে সেন্সলেস হওয়া যাবে না, হ্যাঁ, সমস্যা হবে, ঠিক আছে? মনে সাহস রাখতে হবে, হ্যাঁ। এটা আমি বলতে চাচ্ছিলাম যে ওনার যে ভিডিওটা আমি দেখতেছিলাম, উনি কতবার সেন্সলেস হয়েছে এখন পর্যন্ত? আমার সকাল যখন আমি ফার্স্ট টাইম নিউজটা দিছি ওই সময় শেষ করে কিছুক্ষণ পরে হ্যাঁ, সেন্সলেস হওয়া যাবে না, মেয়ের সামনে সেন্সলেস হওয়া যাবে না, ঠিক আছে? সাহস রাখতে হবে, কান্নাকাটি করেন যাই করেন, সেন্সলেস হয়েন না, বুঝতে পারছেন? রোজার মধ্যে এটা আসলে আমরা এইভাবে এখন না করার উপায় নাই, কিন্তু এটা আসলে একটু নিজে থেকে শক্ত থাকতে হবে। কি নাম আপনার? বাবলি। বাবলি। আপনি কি হন তাহলে? হ্যাঁ, আপনার কথা বলছে। কি নিজের সন্তান না? এটার নাম কি? এই মাস্ক মুখে দেয় না, মাস্ক মুখে দেয় না। রাফাত। রাফা। তোর বয়স কত? 11 মাস। 11 মাস। আর এটা এটা ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলের নাম কি? রাফি। রাফি। ভাই আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আপনি? জি, আমি সোর্স। আপনি সোর্স। আচ্ছা, আপনার কাছে আমি একটু পরে আসতেছি। এটা কে? আপনার মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। মাথায় কি দিয়েছো তুমি এটা? সুন্দর লাগতেছে মা। ওকে, আপনার পরিচয় ভাই? ভাই রাসেল। আপনি ভাই? 3 জন। ছেলে মেয়ের সঙ্গে একটু জোরে বলেন কাকি। 3 জন। 3 জন। নামগুলো একটু বলেন তো কাকি। ছেলের নাম হচ্ছে রাসেল। এই সে রাসেল। জি। তারপর তারপরে হচ্ছে তাকমিনা। তাহমিনা। জি। তারপরের জন? তারপরে বাবলি। এই 3 ছেলে মেয়ে। এই 3 ছেলে। এই 3 ছেলে মেয়ে আছে নাকি পরবর্তী তার হয়েছে? জি। পরবর্তী না, না, হয়েছে? না। 3 ছেলে মেয়ে হয়েছে। 3 ছেলে মেয়ে। আচ্ছা, নানা বাড়ি বলছিল কাশীপুর। আপনার বাবার বাড়ি কোথায়? কাশীপুর কোথায়? কাশীপুর। কাশীপুর কোথায়? কিশোরগঞ্জ কাশীপুর। কিশোরগঞ্জ। কাশীপুর গ্রামের নামটা বলেন আমাকে একটু। গ্রামের নাম কাশীপুর। গ্রামের নামে কাশীপুর, কিশোরগঞ্জ। থানা কি? লিকলি। লিকলি থানা। জি। আচ্ছা, আপনি কি আমাকে থেকে ভয় পাইতেছেন? আমাকে তো দেখছেন ভিডিওর মধ্যে। বই এখানে বাবা। ভয় পাবেন না, আরামসে কথা বলেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ, মন খারাপ করেন না। আর এই যে বাবার নাম কি ছিল, মানে আপনার হাজবেন্ডের নাম কি, স্বামীর নাম কি? লিটন। কই উনি? মারা গেছে। ওরা কি বলছিল যে বাবা মারা গেছে এরকম না, কথাবার্তা? বলতে পারে না, হারা যাওয়ার পরে মারা গেছে। এরপর কি আপনি বিয়ে শাদী করছেন? আর বিয়ে শাদী করেন নাই? ও, তার মানে এই যে এই 2 ছেলে মেয়ের সাথেই আপনার? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বর্তমান ঠিকানা কোথায় হলো কাকি আপনার? আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে বর্তমান ঠিকানা? কাশীপুর এখন আখাউড়া। আখাউড়া। জেলা কোনটা এটা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াতে থাকেন? ওই জায়গাটার নাম কি আখাউড়া? ভাই আপনি ঠিকানাটা একটু বলেন তো, আমাদের বর্তমান ঠিকানাটা। বর্তমান ঠিকানা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা, পোস্ট অফিস আখাউড়া, থানা আখাউড়া, গ্রাম দেবগ্রাম, আর পৌরসভার ভিতরে। পৌরসভার ভিতরে। আচ্ছা আচ্ছা, তো কাকি আপনি যখন ভিডিওটা দেখছেন, দেখার পরে আপনি কি নিশ্চিত হতে পারছেন যে এটাই আপনার মেয়ে? জি। হ্যাঁ, জি। এর আগে কোনো মেয়েকে আবার এরকম নিজের মেয়ে করে নিজের কাছে পালেন নাই তো, বা করেন নাই তো? না, আমার- অনেকেই করে কিন্তু। না না, আমি আমার মেয়ের আগে অনেক চেষ্টা করছি খাওয়ার জন্য। 2 মাস পর্যন্ত আমি বিক্ষোভ করছি, মেয়ে বিষ্ণু 1 পয়সা পাইছি না, খাই আমি এই মেয়ের লেগে পাগল হয়ে পড়ছি। অনেক টাকা পয়সা কেমনে হারাইছিল কাকি একটু বলেন তো? হারাইছিলাম, আমার আব্বার বাড়িতে গেছিলাম। আচ্ছা। তো এর বাবা দেন না, না আচ্ছা। দেওয়ার পরে হারে বল, আমি কইছি তোর আপা তো দেনা যাওয়ার লেগে তুই গে খান গা তুই দিব। আচ্ছা, তো আমি কান্দাকাটি করার পরে হ্যাঁ। ফের আব্বা বলছে যাওয়ানের কথা, তখন গেছি গিয়ে আমানের কালে
মনে করেন কিশোরগঞ্জ আইসি পরে ওই দুইটাই কাছে আছে এই করে আম্মু আমার সেম লয়ে গেল। দাঁড়ান কাকি, আপনি কথাগুলো মেয়ের সামনে বললে ভালো হবে, কারণ একই জিনিস রিপিট হয়ে যাবে না। সাহস রাখতে হবে, কান্নাকাটি করেন কিন্তু সেন্সলেস হয়ে না। হ্যাঁ, আপনারা তো পাশে বসে সমস্ত কিছু শুনছেন, কি কথা বলতেছিলাম আমরা, কিভাবে কালেক্ট হয়েছে। এবার ওনার সামনে নেই, দেখি ওনারা কি বলে। ঠিক আছে, খুলো। তবে না কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায়নি না? আচ্ছা ঠিক আছে। এই ট্রেন স্টেশন কেন্দ্রিক আমরা অনেক অনেক ঘটনা পাচ্ছি। প্রথমটা পেলাম আমরা সোনিয়ার ক্ষেত্রে পাওয়ার পর এটা আমাদেরকে খুব ইমোশনালি টাচ করছিল, যে দুটো বাচ্চা এরকম হয়ে গেল। এরপর আমরা আরেকজন পেলাম বাবু, সে মাঝে মাঝে স্টেশনে গিয়ে অপেক্ষা করে এখনো মায়ের জন্য। আমরা এরপরে পেলাম আপনার এটা, গতকালকে একটা গেছে, সেটাও রেল স্টেশন কেন্দ্রিক। হ্যাঁ, এবং ঢালিরটাও কিন্তু রেল স্টেশন কেন্দ্রিক। এবং আপনারা জানেন না, ময়মনসিংহের এই রেল স্টেশনে যদি কাশেম সাহেবকে খুঁজে বের করা যায়, যিনি চাকা কাজ করতো, এই ট্রেনের চাকা ঠিক করার কাজ করতো, ওনাকে যদি খুঁজে বের করা যায় তাহলে কিন্তু এই ভিডিওটা সফল হয়ে যায়। কিন্তু আমরা এখন পর্যন্ত ওটার তেমন কোনো ভালো রেজাল্ট পাইনি। আমি জানি না আল্লাহ ওনার ভাগ্যে কী লিখে রেখেছে। আরেকটা বিষয় যেটা অনেকেই বলছেন যে ময়মনসিংহ থেকে তো ডিরেক্টলি নারায়ণগঞ্জে যাওয়া যায় না, তাহলে উনি কীভাবে নারায়ণগঞ্জে গেল? এখানে একটা কথা মনে রাখবেন যে ছোট বাচ্চার বর্ণনা, এটা কিন্তু অন্তত লোকেশন কেন্দ্রিক বর্ণনা একটু এদিক ওদিক হলেও হতে পারে। হ্যাঁ, এটাও একটু মাথায় রাখতে হবে। যতটুকু পেয়েছি অতটুকু দিয়ে আমাদের খোঁজ করতে হবে, এই হচ্ছে বিষয়। তো নিজের বাপ মায়ের কথা মনে হলে, মানে আপনি যেখানে বড় হয়েছেন সেখানে কোনো মেয়ে আছে নাকি? ওনাদের কোনো মেয়ে আছে নাকি সব ছেলে? মেয়ে আছে? কয়টা মেয়ে ওনাদের? 3টা মেয়ে। ওনারা আপনাকে ঠিকভাবে বড় করছে? 20টা বছর কাছে লেখাপড়া করেছে আপনাকে? কোন ক্লাসে, মানে আপনি বর্তমানে পড়তেছেন না? কিসে পড়তেছেন? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছেন। তার মানে ওনারা আপনাকে পড়াশোনা করাইছে? মানে সাধারণত আমরা যেটা পাই, এরকম পেলে বাসায় কাজে লোক হিসেবে রাখে, ইয়ে করে। তারা খুব ভালো আমাকে দেখেছে। এটা ওনার ওই যে আপনার বর্তমান মাঝে তার সাথে কথা বলেই বুঝতে পারছি, এতগুলো ছেলে মেয়ে থাকার পরও আপনাকে নিয়ে যখন কথা বলছে তখন তার একটা কান্না ব্যাপার। যাক, অনেক ভালো মানুষ। মাকে দেখলে চিনবেন? আপনি শিওর আপনি মাকে দেখলে চিনবেন? প্রশ্ন করবো যদি মিলে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, তাওয়াক্কুল তো আল্লাহ। তো আমি আর কথা না বাড়াই, আমি তাহলে একজনকে নিয়ে আসি, দেখেন কি দাঁড়ায়। আপনি আমার ভিডিও দেখেছেন? হ্যাঁ, আপনি ভিডিওগুলো দেখেন? এরকম এই মোমেন্টে যে অনেকের ক্ষেত্রে হয়, একটু দেখেন, সেরকম আপনার হচ্ছে এখন। কেমন অনুভূতি হচ্ছে? হ্যাঁ, দরজার এই পাড়ার ওপার এখন পর্যন্ত মিস হয়নি ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে তো পসিবিলিটি অনেক হাই। আসুন, যান। কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই, আমার কাজ শেষ। কে এটা? মেয়ে। আপনার মেয়ে? জি। দেখো তোমার ছেলে। চুপচাপ কেন? আপনারা দুজনেই কথা বলেন, কোনো সমস্যা নেই, আমি তো শুনবো এখন জাস্ট। আমার বাপের বাড়ি গেছিল, তখন আমি কিশোরগঞ্জ যাই, আইলে এই 2টা লোকে গান কর, তখন হেন মনে পড়ো আমি কথা গুলা কই, তখন 2টা লোকে গান কর, তখন একটা কসমেটিক দোকান আইছে, তখন একটা চেইন করেছে, আম্মু আমার একটা চেইন লয়ে দেবেন। আমি কই আম্মুর গলাতে একটা চেইন আছে, এটা তুমি নিয়ে যাও। না আম্মু এটা বেশি দাম। এর মধ্যে হে কইতেছে আম্মু আমি আড়াইয়া যাওয়ার কথা কোনে, ওর বাপের বাড়ি ছিল নেত্রকোনা। তখন এই জায়গা গেলাম, যদি মেয়েটা আড়াইয়া জায়গা ডরে, তো এই জায়গাতে সকালে গেছি, গিয়ে ওর শাশুড়ি কইছি লইয়া ওর জন্য একটু ব্যস্ত। তো ও কইছে আম্মা কিছু আমি খাবো না জায়গা। তোর এই হাইটটায়া রিক্সা দেখি অল্প জায়গা, ওই হাইটটা আইসি আয়া গাড়ি কুটিটা আপনার ভৈরব নামি। তো সে আম্মু আমি ভাত খাবো, তোর সে ভাত হয়েছে এইবেলা করলো, বুঝি মেয়েরা আইসা। তো হে আবার হানি করেছে, আম্মু তুমি ব্যাগ দূরে লাও, আমি বাবু আড়াই যাবো গা, তুমি ব্যাগ দূরে লাও। আমি কই না আম্মু আরে তোর আমি পানি না খাওয়াই। তখন পানি খাওয়াই ভৈরব গাড়ি ধরছি, আগর নাইমা যাবো না। তখন আমি কই আগর যখন নাইমা যাবো আমার মেয়ে আর কি আড়াইব। তখন আমি ফাগাছন স্টেশন ডাইরে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তখন গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়, এক রাত একদিন তাই, পরের দিন একদিন এক রাত তাই, তারপরের দিন আমি লাইটের 2টার সময় খেয়ে নেয় আইলে অনেক বিয়েটা আমি মেয়ের তোমার তার 2টা আছে। ও নষ্ট হওয়াতে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমি বলতেছি
যে তোমরা আমার মেয়েটা একটু ধরেন, আমি তো হেরে উঠানি আর মনে করেন গাড়ি ছাড়া দেওয়া সমান। তখন আমি এখানে বেহস হয়ে যাই, আমার এই বাচ্চাটা মূলত হয়ে যায়। তো ওই কাউন্টারে নেওয়া, এই সময় তার মোবাইল ছিল না, কাউন্টারে নেওয়া এই জায়গাটা একটু ফাইটটা যা একটু ইয়টিয়া করে আমি অভিযুক্ত। আমার হেরা জ্ঞান ফিরাইছে, ফিরে জিজ্ঞাসা করছে যে তুমি কই যাইলাম, আখাওড়া গাড়ি আটকাইছে, আটকাই করতেছে থাকবি না, তোমার আম্মু আইছে, তোমার আম্মু আইছে। হেরা কি বলছে কিনা বলছে আমি জানি না, মানে আমার এইগুলা কইছে। ওর পরে মায়ের লাগে হের বাপে কত দেশ গেছে, নিজে যে জায়গা তারাইছে এই জায়গা বাপে নিচে হাতে ফলাই আই করছে। আয়া 2 মাস পরে মায়ের দিকে ভিক্ষা করছে, 1 পর চালাইছে, আমি ভিক্ষই করছি। আর এর বাপে এই সুগে সুগে মারা গেছে। তো আমার মায়ের একটা দাগ আছে কি না আছে কই বলতে পারি না, এই জায়গাত না এই জায়গাত জানি। আউস ঘরের মাঝে বন্ধুরে খামর মারছিল, এদের মাঝে বললাম চুল উঠে নাই। তখন বয়স হয়েছে মিষ্ট হারে না অমিষ্ট হারে, আমার মায়া বলতে পারি, বলতে হচ্ছে আমার সঠিক মনে নাই, এই বাজু না এই বাজু আউস ঘরে বন্ধুরে খামর মারছিল, এই জায়গার মাঝে অল্প কত জায়গা চুল উঠে নাই। আর ওই যে জায়গা থেকে হারাইছি এই জায়গার মধ্যে মনে করেন আমি একটা ফুসকুনি আছে, ফুসকুনিটার লগে আবার একটা মাজার আছে, এটারে বলছে কিতা শিববাড়ির মাজার। আর আমরা থাকতাম কিতা ও যে লোকের বাড়ি থাকতাম, লোকের নাম হইলো সেলিম ডাক্তার। তো এই বাজারের নাম হইতো কিতা আমরা লাল বাজার, শুধু এর বাজার লইয়া যেতাম, সে কইতো আমরা তুমি লীল বাজার লই আইস, আমারে লীল বাজার আই গেছি। তো এইভাবে মনে করেন আমার কাছে। আপনি অনেক জিজ্ঞেস করবেন কি বলছিলেন তাহমিনা? আচ্ছা, আমার কি আর একজন সৎ মা ছিলেন? না, তোমার এক সৎ মা ছিল, সৎ মা ছিল। আচ্ছা, আমাদের বাড়ির পাশে কি মেলা হতো? মেলা হতো, এই যে শিববাড়ির মেলাটা, ফুসকুনির পাশে যে মেলা হইতো, আর একটা মাজার, এখানে ওই মেলা হইতো। তোমার বাপে বিয়া করছেন পরে জানে মায়েরা লুয়ে লুয়ে আমরে যে মারতো, আমি যে যাইতাম গা, মনে পড়েনি তো মা, মনে পড়েনি আমার মেয়েরা তো কাছে তো শর্মে বলি না, আমার তোমার কারণে আমার এই জীবন নাই, শুধু তোমরা ভাই বোনের দিকে ছায়া আমার এই জীবন শেষ করছি। আর কি করছি না করছি মা তুমি ভালো করে যাবো না, আমি আর কি কমো মা, আমি তোমার বেলা কিনু দিকে যাচ্ছি না ভাই বোনের। এই যে আমার রাসেল, এই রাসেলটা আর এই মায়ারে পানির নদীর কিনারে বয়াতেছি, বয়াতে আমি কত হ্যাঁ, ভাইয়ের সাথে সবসময় আমি শামুক নিয়ে খেলা করতাম। সবসময় তার শামুক নিয়ে খেলা করতো। আর ওই যে তোমার যে বোনটা হয়েছে, এই বোনটা তুমি ফেডো লুয়ে লুয়ে ঘুরতা। তোমার মা একটা গরু আসিল, গরুটা ফাঁসে তুমি পরে যাইতে গা, তো তোমার বোনেরা তুমি মাছ ছাড়তা না, বুঝছো? তোমার বোনের এবার জড়াই ধরে লাগতো, তখন তোমার নানা আর তোমার নানি কান্দা কাটি করতো। তোমরা লাগিল তোমার নানা তোমার নানি জীবন দেলাইছে, আর মা তো দিছে ওই মা তোমার সুগে সুগে জীবন শেষ। তোমার লাগিল মা কি করছি জানো, 70,000 টাকা ভাঙছি, ভাই ভক্ত তোমার বাপ হারাইছি। আর তোমার বাপে যিনি বিয়ে করছিল তো জানোই আমার কতটুকু করছে, আমি নিজে কতটুকু করে আর কাছে বলতে মা আমি পারি না, আমি যে কত মা তুমি কইতে পারো যে মা তুমি আমার বিশ্বাস না, আমি কত কথা শোনো তোমার লাগে আমি মা, আমি কান্দি আমার মেয়েরে নড়াই হয়ে গেছি, আমার মেয়ে খাইছি না মা, আমি তোমার লাগে 2 মাস পর ভিক্ষা করছি মা, আমি 1 পর চালাইছি। মানুষে কইছে কি লাগে আইসো, আমার মেয়েটা তুলে ভাত খাইতো মা, আমি একলাম শান্তি ঘুমাইছি না মা গো, মা তোমার নানা মরছে গাঠিল মা ঘুরছে, আমার নানি একদিন পাইলে আমি মরলে গো সুখ থাকতো না মা গো, মায়া মায়া ভক্ত খাইলে তিন তো মায়া খাই না গো, তোমার খবরটা মায়া যেদিন হায়াম মায়া সারা রাত হানি খাইছি, তোমার লাগে বোনের লাগে কইছি, আমার মায়া জিনে লইয়া গেছে, আমার মায়া সুন্দর আসিন দেখে জিনে লইয়া গেছে গো, আমার মায়ার জীবনে হাইতাম না গো, মায়া মাথা তো লাগছি না উইনে কাইতো, মায়া মারিত তৈছি না মায়ারে হিরিহা কাইতো গো। কাকি শুনেন বাইরে কি বলছি, আমার আপনি পাইছেন এখন শোনেন, ওনাকে কালকে থেকে ভিডিও দেখানো হয়েছে, উনি বহুবার সেন্সলেস হয়েছে, ওগুলো আমি চাচ্ছি না আপনি সেন্সলেস, কাকি মনে শান্ত রাখেন, ও আর নিশ্চিত হোক, ও তো বুঝতেই পারতেছে যে হয়তো আপনি ওনার মা, আমি জানি না, ওর জায়গা থেকে বুঝতে পারবো আমি, ওর মানে ইমোশন দেখে বলতেছি। আপনি বোধহয় একটা জিনিস জিজ্ঞেস করছিলেন যে আপনার মায়ের কিছু একটা চিহ্ন আছে, গোপন চিহ্নটা আপনার জিজ্ঞেস করার কথা। এই চিহ্নটা কেটা মনে করেন ফাইনা গুড়া হইতো, এই বড় বড় হয়েছে তোকে ফাইনা গুড়া সারা মুখ হয়ে আছে, এনে একটু মা সাধারণ আছে, তুমি দেখো
এনো না এনো আছে। অত আবার একটা গোড়া ছিল, এখানো আছেন ফাইন না গোড়া হয়েছিল। হুম আমার হওয়ার পরে বাচ্চা রয়ে গেছে, তখন বাচ্চার বাবা কইছে কি তা ওর আগে আমার হইছে, বলে হের বাপে হেরে কইছে আম্মু তোমার আম্মুর দুধ খাইও না, খাইলে তোমার পাগলে খাম মারবো। এই কথা কইছে পরে দা আমার মায়া ডরে আমার দুধ খাইছে না। তো এই বড় বড় এই কফলটির মাঝে আমার 2টা দাগা ছিল, হুম তখন এটা কি মিশছে না মিশছে তাও মিশে গেছে। কতটুকু আছে। আচ্ছা, তো আর কোনো কিছু কি জিজ্ঞেস করার আছে তাহমিনা? জিজ্ঞেস করেন, দেখেন অনেক কিছুই তো মনে আছে আপনার। আচ্ছা মা, আমি একবার পুকুরে সাঁতার কাটতে গিয়ে তুমি আমার খুব বেশি দূর আনিয়ে আমার পায়ে দেখা গ্লাস ঢুকে গেছে। দুষ্টুমি করছিল যে মা, আর যে 2জন গেছেন তোমার লগে হের আমারে বিরক্ত মনে হতো, তুমি জানি এইভাবে খেলাধুলা করতা, তোমার বাপের জানি বিয়ে করে লাইছে, হেরা এটি দেখতে পারছে না মা, হেরা ঘর দর তাহলে দেখতে পারছে না, এই জন্য তোমার তোরা নিতে মানে তোমার পায়ের তলা দেখিয়া কাজ হামাইছে। তারপরে তোমার আমি ডাক করতে তো গরব বয়ে বয়ে কান্দি, কারো কাছে কই না, তোমারই মারি মা। দুষ্টুমি কথা হেরা জানে, বেশি বেশি দুষ্টুমি কথা হেরা এটি বালা পাইতো না। আচ্ছা মা, ছোটবেলায় আমি সাজার লাগে খুব বেশি পাগল ছিলাম। বেশি ভাগ একটা কিছু আইলই মা আমার একটা চেন লইয়ে দাও, মা আমার একটা নাকফুল লইয়ে দাও, তখন কি তা কইতাম। সাজার লাগে খুব বেশি আমার মার কাছে বিরক্ত করতাম। একটা মেয়ে আমার সাজিয়ে দিত, মেয়েটাকে আমি জানি না। হ্যাঁ ওই মেয়েটার একটা ডিবিও ছিল, সেটাও আমার মনে আছে লাল, ওটা আছে। থেকেও আমাকে আছে সাজিয়ে দিত। আছে, এটা হচ্ছে মেয়েটার নাম হচ্ছে রুহেনা। রুহেনা নাম এটা আমার, মনে করো আমার এই যে শাশি আছে না, শাশির বোনের মেয়ে, তো হেরার কাছে তুমি বেশি, উনির কাছেই তোমার বোন, আর তুমি বেশি বেশি থাকতা। আমরার ঘরটা আছেন এভাবে, ও তারার ঘরটা আছেন এভাবে। ঠিক আছে মা, ঠিক আছে। হুম, দেখেন আর কিছু জিজ্ঞেস করুন। আরো কিছু। দুলনা চলতাম হ্যাঁ বাড়ির পাশে। হ্যাঁ, আর তোমার নানার বাড়ি যাইতাম মা, তুমি বেশি পানি খাইতা, তখন যখন হাঁটতে যাইতা তোর নৌকাতে জাহাজ যাইতো না, তখন তুমি বলতা যামু আমি তো আরতা পারি না, তোমার নানা আসতো পানি যে ফেটে লড়ছে তাই এটা কইতে আসছে না, তখন কইতো নানা আমি তো আরতাছি না, শর্মের কিছু কথা রাখো, আমি তো আরতাই না নানা, আমার ফেটো আছে না বাবু লড়ে, বুঝছেন। তোর নানা আগে নানির কাছে কইতো যে দোষ নিয়ে অতটা জায়গা যে তোর নাতি হাঁটতে আইসে, হাঁটতে কইতো কিতা পানি ফেটো লড়ে দিকা বাবু লড়ে, তুই তা লইয়া তোমার নানা তোমার নানি আসতো, তোর নদীটা আমরা নৌকা দিয়া পারিতাম না, তোর বড় বড় জাহাজ যেত না, জাহাজ যেত না, বড় বড় জাহাজ, মার কি করবো। তখন আমি তোমার নিশ্চিত হয়ে উঠছি মা, ও না আমি যদি তোমার কথা মনো তাহলে আমাকে এতদিন কেন খুঁজে পাবলে না? মা খোঁজ করছি মা, স্বাস্থ্য গুঞ্জ গেছি, তুমি বুঝো তোমার লাগে, তুমি যেদিন আড়াই গেছো গা, এদিন রাতে তোমার বাপে আমার জায়গা দেয় না, তখন আমি স্যার একটা বেড়া বলে, স্যার একটা মহিলা কইছে আমি স্বাস্থ্যগঞ্জ গেলে তোমার পাইয়াম। মা আমি স্বাস্থ্যগঞ্জ গেছি, আমি শ্রীমঙ্গল গেছি, সিলেট গেছি, গিয়ে একজনে কইছে লেলের মাঝে একটা লোক মারা গেছে, আমি এই লোকটারে দেখতে গিয়া 500 টাকা পুতলা মানে অবস্থা মানে লাশ তো লাগছে, লাশটা খুলতে গিয়ে 500 টাকা। মা কইলা দিয়ে এক ছেলে তুমি না কমিল্লা মুদারগঞ্জ গেছি, তোমার এক মামারে এক কবিরাজ পায়া তোমার বাপে ভাগল হয়ে গেছে, তোমার মামা তোমার বাপে বিয়া করাইতো, বিয়া করাইলে কবিরাজে বলছে আমার মেয়ে বাহুরা দিব, তখন ওর মামা বলে যে আমি বিয়া করবো আমার বাগনি বাহুরা দিলে, তখন আমি বলি ভাই এই কাজ করিস না, পৃথিবীর আল্লাহ যদি আমার তোর বাগনি না দে, তুই বিয়া করে বাগনি পাইতে না, তখন আমার শালিক ছিল তুলালাসি, এভাবে দেখা হে বেড়া কি মন্ত্র কইছে, কইলে ওই হেরে যে জায়গা তারাইছি ওই জায়গা দেখা যা, তো উনি কি তার তো বিয়া ঘরে শেষ দেখো আমি কদু ফরসাপ করি, ফরসাপ করেন কথা কই মা গেছে। মা আমি গেছি কানন বাজার গেছি, মা এবার কেন জাগা তোমার লাইগা মায়া লাগছি না গো, মা গলয়া মায়া সিরা গান গেছি ছিল মায়া তোমার লাইগা না মরেছে মা। তোমার তোমার নানি আছে, তোমার নানা মারা গেছে, তোমার নানা যে বছর মারা গেছে আমার নাতির দেখা মন পারলে আমার চোখ থাকলো না মা গো, আমার মা তোমার মারলে ওই যাহাসিরা ওই মা গেছে গো, আমি কিরে মারছি লুহায়া লুহায়া মা তোমরা রে মজা ওই আন্না আমার ভাই মা দিছে গো,
মায়া তোমার কবরটা যেই দিন যাইব মায়া দি আজ সারাদিন আদিন দইরা কানা কানা নাই মায়া গো মায়া তোমার বিডু লয়া আমি মায়া বয়া তাই মায়া গো কাকি মায়া আমি যা মাই পুদা মাই যাবে মায়া সারা হোক তোমারে বিডু ওই মায়া দেখছি মায়া গো এবার শান্ত হন কাকি। মায়া কাকি আমি আপনি না রোজা আছেন? বুঝায়াম মায়া আমি পাগল হইয়া না না পাগল হওয়া যাবে না, এখন মেয়ে পাইছেন। শোনেন ঘুরেছি কাকি, মায়া গো শোনেন আপনার ছেলের কথা শোনেন, একটু শান্ত হন, শান্ত হন। আমরা তো সব জিনিস যাচাই করতেছি, সব ঠিক আছে, সেন্সলেস হওয়া যাবে না। খারাপ কিছু হয়ে গেলে বোঝেন না, আপনি পাইছেন এতদিন পরে, তারপরে খারাপ কিছু হওয়া যাবে না কাকি। আমি তো আপনার ভিডিওগুলো দেখছি, আমাকে পাঠাইছে তুহিন, আপনি সেন্সলেস হয়ে যাচ্ছেন বারবার। আমি এগুলো দেখাতে পারবো না হোয়াটসঅ্যাপে, প্রিয় দর্শক এবং শ্রোতা, কারণ এই ভিডিওগুলো যেখান থেকে যেভাবে আসছে আমি জানি না কোথাও পাবলিশ হয়েছে কিনা বা কোনো কিছু, সেখান থেকে কপিরাইটের ইস্যু আছে, অন্য কারো জিনিস পাবলিশ করা যায় না। এই ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, কারণ অনেকেই এই মুভমেন্টটা দেখবেন। আমি প্রতিদিন আমার পেজ থেকে প্রায় 100-150 কপিরাইট যায়, এবং এই ভিডিওগুলো যারা অনেকেই বোঝেন না, অনেকবার সতর্ক করা হয়েছে, তারপরেও তারা ডাউনলোড করে নিজের পেজ থেকে আপলোড দেন। এই কাজটা করবেন না। এটা করলে অবশ্যই আপনার পেজে অটো কপিরাইট চলে যাবে, এবং 2-3বার এরকম যখন কপিরাইট চলে যাবে তখন আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, তাহমিনা আপনার বাবার নাম কি ছিল? লিটন আপনার স্বামীর নাম কি কাকি? লিটন লিটন। আপনার মায়ের নাম কি ছিল? খাইবানু অথবা হাইবানু বলছেন। কাকির নাম কি? আমারে মনে করেন আমার নাম আসিন ফারবি, মা বাবা হাউস করে ফাইবানি ডাকতো। মা অথচ আমার গ্রামের সবাই ফাইবানি ডাকতো। তো আমার জিয়ারি নামটা মনে জ্ঞান লইছে। আমি আপনার সত্যি কথা কই, আমার মেয়েরে আমি জেনে আমার নাম তো ফারবিন বলতো, আমি কলম মেয়ে আমার না। আমি অনেক অনেক মেয়ে দেখছি যখন কইছে যে আমার ফাইবানি, তখন মনে করেন যে সারা এলাকা আমার নাম ফাইবানি ভুলে গেছে গা, সবাই ডাকে আমার ফারবিন। তো এই যে আমার মেয়ের নামটা মনে হইলো ফাইবানি, আর এই যে গুদারা ফারাইলো, তখন আপনার মনে হয়েছে যে না এটা আপনার, কিন্তু ও তো ওর যে স্কিন কালার আপনার স্কিন কালার এক না, যদিও চেহারার সাথে মিল আছে, ও একটু ফর্সা হয়েছে। আপনার ওই মেয়েটাও দেখলাম ফর্সা, আর কি বাবার মতো। আরেকটা কথা কই, আর বাবা ফর্সা ছিল না শুনেন, এর একটা ফুফু আছে আমার, ওই যে মেয়েটা আইছে, এই মেয়েটারে দিয়ে আপনি ওর ফুফুটারে একবারে উদল বদল করতে পারবেন। আচ্ছা, আর ওর বাপেরে দিয়া ছবিও তো আইছে, ওর বাপেরে দিয়া, ওর বাবার ছবি আছে না, ওর বাবার ছবি আছে, বাপেরে দিয়া আর ওই ছেলেরে দিয়ে উদল বদল করতে পারবেন। আর এর মেয়েরও মেজুম একটা ফুফু আছে, এই ফুফুর ওর বাবার ছবিটা নিয়ে আসো। বাবার ছবিটা আনছি, বাবার ছবিটা আনছি, দেখা যাচ্ছে কে চেনে নাকি। আচ্ছা, ভাই বোনের সংখ্যা 3 জন বলছিলেন, 3 জনই আছে। রাসেল, আপনি হচ্ছেন তাহমিনা, আর বাবলি। পরে কলম ডাকতাম আমরা বাবুনি। ছবিটা ওনাকে দাও, কথাটা হে ডাকতেছে বাবলি, দেখেন তো, দেখো মা লক করে দাও, চলে যাও, সমস্যা নেই। আপনার ভাই কয়জন? আমরা 3 ভাই। নামগুলো বলেন তো। একজনের নাম আবুল, হুম, আর আমার মেজো বাড়ারে ডাকতো আবুল আক মামু। আচ্ছা, মানে আমার ভাইয়ের নাম আবু তাহার, মা তুমি ডাক্তার আবুল আক মামু। আর এক ভাইয়ের নাম হচ্ছে আমান, হে ডাকতো আমান মামু ডাকতো। আর আমার মেজো ভাইয়ের ডাকতো আবুল আক মামু। আর আমার বড় ভাইয়ের হইছে আবুল আক মামুকে আসছে। এই যে আমার এই সাইডে যে বউ আছেন, এটা হইছে আবুল আক, আর হইছে যে বউ সেটা আমান মামু। আর আমার বড় ভাইয়ের নাম যেটা আবুল, উনি সবসময় বাড়িতে থাকে, বুঝছেন? আচ্ছা, তাহলে 3 মামা ঠিক আছে। জি। আর মাকে হারিয়ে ফেলেছেন, ঠিক আছে। পরনে ছিল নীল প্যান্ট সাদা জামা, ওই সময় হারিয়েছিল। আমি পাগল হয়ে গেছি, কি জামা আছে এটা আপনার মনে নাই, ঠিক আছে না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহমিনাদের বর্তমান ঠিকানা ফতেপুর বড়নগর, গোয়াইনঘাট, সিলেট। তাহমিনার বর্তমানে যাকে মা ডাকছে হারানোর পরে, যেখানে গিয়ে মানুষ হয়েছে, আপনার দোয়া হয়তো আল্লাহ কবুল করছে, ওনার অনেক ভালো মানুষ। হ্যাঁ, আমি দেখছেন ওই ভিডিওতে বসেছিল, ভিডিওতে দেখি আমি হেরার লাগিল, আমি জানি না, আমি থাকমিনার কিছু না, আমি তাকমিনার কিছু না। হেরা রাত আমার মেয়ে পড়ছে, হেরা পালছে, হেরা লাইছে, হেরা সব কিছু। হ্যাঁ, না ঠিক আছে, ওটা পরে যাই আমরা। তাহমিনা কি মনে হয় ইনি কে? আপনার মা? সত্যি আমার, সত্যি আপনার মা? মানুষের জীবন কত অদ্ভুত। মা তোমার দুঃখে তোমার বোনের আমি 13 বছরের মায়া বিয়া দিলাইছি, আগল হয়ে ঘুরি। তোমার বোনও সুন্দর, তুমিও সুন্দর। তোমার তো তুমি মা বড় বড়, তোমার বোনের করে দেখো কত সুন্দর মেয়ে হয়েছে, কত সুন্দর পোলা হয়েছে। তোমার মা আমি বিয়ার প্রশ্নই আমি হয়েছে না, শুধু তোমার লাগি যা পাগল হেন জায়গা বাবু। আমার মেয়ে সুন্দর, কেডা কোন কথা কইলা, বাপ মারা গেছে, আমার কুদ নাই, আমার মেয়ের নি কুদ, আমার ছেলের নি কুদ। আমি যেন বাপ ভয় ভয় বিয়ে দিতেছেন। হ্যাঁ, ভয় পায়া আমি মেয়ের বিয়ে দিই। এখন কি করেন, কিভাবে চলে সংসার কাকি? সংসার কেমনে চলে? ছেলে চালায়, ছেলেও চালা, নিজেও টুকটাক কাজ করেন। তো এখন মেয়েরে তো পাইছেন, মেয়েও তো বলতেছে আপনি তার মা, কি করবেন? মেয়েরে নিয়ে যাবেন? মেয়ে বাবা হেরা ফাইলছে, আমার মেয়ে হেরার কাছে লইছে। আমার কাছে দাবি নাই বাবা, হেরার কাছে দাবি।
আমার মেয়ে বলতে পারবো আর এরা বলতে পারবো আমি এই শরীরের চামড়া যদি বাবা আর আমি জুতা বানায় দিয়ে আমার প্রতিশোধ হইতো না। আমি যে মেয়ের এক নজর দেখছি এতটুকু তো পারলাম নইলে আমার মেয়ে আর এরা তিনছে। আমি এমন কথা বাবা কইতাম না যে আমি মেয়ে পাইছি দেখে নিয়ে যাবো, আমি দায়িত্ব না বাবা, আমি জন্ম দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা ভিডিও হলো আজকে, অসাধারণ একটা ভিডিও। আই ওয়াজ সুপার টেন্স কালকের এই ভিডিও ফুটেজগুলো দেখে, তুই আমাকে যেগুলো পাঠাইছেন দেখার পরে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে করার তৌফিক দান দিয়েছে, মানে সুযোগ দিয়েছে। তাহমিনা, আমি কি বলবো যে এটাই আপনার পরিবার, নাকি আমি আরো সময় নিব খুঁজবো? এটাই আপনার মা? নিশ্চিত? প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমাদের আরেকটা ভিডিও সফল। তাহমিনা তার পরিবারে ফিরে যাচ্ছে। 166 নম্বর পর্ব সফল হলো। এই ভিডিও সফল করার পেছনে যারা কলাকুশলী ছিলেন, বিশেষ করে যে ভদ্রলোক আপনার এই ভিডিও দেখার পরে যিনি হলো আপনার মার কাছে নিয়ে গেছে, উনি আসছে সোর্স, যে মানে এরকম পাগল কিসিম টাইপের মানুষ দরকার আমাদের আসলে এইসব ভালো কাজের জন্য। 2 বছর আগে তাই বিদেশ আসেন তোমার, তুমি মনের আগে তোমার ফেরলে উনিরা বাইতাছিলাম তো হের গেছে কিন্তু বিদেশে, আর বাপও বিদেশ করছে। তো হে 2 বছর আগে বিদেশ তাইছে আয়া তোমার মামুরে বন্ধ ফায়া করতেছে আবু তাহলে রিটার্ন ভাইয়ের অবস্থা গীতা কয় দুলা ভাইয়ের তো মায়েরা হারানো গেছে, দুলা ভাইয়া মারা গেছে। কারিতে কিতা কস হে ওই কথা তার নলেজে নিয়া তোমার ভাইও কইল মা তাস মোবাইল চালা। তখন যেদিন ভিডিওটা হাতে নিয়ে দিছে আজানের সময় যে আপনার মেয়ে তো পাইছি মিশা কথা দেহ মা আমার কদ্দুর দেয়া পুরাটা দেয়া। তখন তোমার বাইরে গিয়ে বলি বাবা আমার মেয়ের ছবি দেখতে পারে না, যে তুই ডাউনলোড দিয়ে আমি দিই এরপর তোমার বাইরে দিয়া পাবো রে মা, আমি তোমার বাইরে মোবাইল দিই না, আমি সারাদিন আমার কাছে মোবাইল মা লাই আমি কিচ্ছু নাই মা। ওই লুকে গিয়া বলতেছে ওই এরকম পাওয়া গেছে হারবি না তুমি ভিডিও দেখো কোথায় রিটার্ন ভাইয়ের বউ কই, আমি কই রিটার্ন ভাইয়ের বউ আমি ওই তোমার মতন মা এক ফুরি তাই আমরা বাড়ি বারোই তাই যে বেলা দুঃখ মনো এবেলা পিটির দারুকে কান্দি আপনি কান্দিন কেন, আমার একটা মেয়ে আছে তোর মতন, আমি তোর মেয়েরে পাইতেছি না। মা তুমি ঠিক হয়ে আহরাতে গেছো, মার হেস মোবাইল নম্বর নাই, আমার মিশা কথা দিছে, কইছে তোমার বলে ডাব্বা ডাকছে থাকবে না। তুমি যেন আমার মেয়ে 5 মিনিট যদি আমার গেছো মা ডাকছো আমার আম্মা কই গো আম্মা করে গাড়ির তো 2 দিন লাগা ওই বড় আসলো তোমার না বিছায়া আয় আমার যে তুমি নাকি ইচ্ছে করে আমাকে ফেলে যাও। মা তুমি তো জানো তুমি যে আমার কতটুক আদরের মেয়ে, তুমি কও মা গো মায়া না খাই দানা হানি না খাই মায়া গো মায়া যদি যায় মাসে ঈদ করে তোমার মা ঈদের দিন গোসল মায়া করি না গো কেন হাগলের মতন ওই দৌড়ি মা গো। সবার সাথে দেখা করে দেবো, শান্ত থাকেন, অনেক কান্নাকাটি করছে। ওই সবাইকে করো, রেডি করো, আমি বেরোচ্ছি। আমি আলহামদুলিল্লাহ এগেন। এটা তোমার আবুল হক মামুর শ্বশুর, চেনেন নাই আপনি? ছবি দেখে চেনেন নাই, তাই না? বাবা চিনছেন? এইটারে চিনছেন না, তো এটা ওইলারে বাবারে চিনছে, কইছে আম্মু এই লেখাটা কইছে যে তোমার জন্য 1 লাখ হেক্টর কামিন দিয়া বিয়া করাইছি, এই বেটার মেয়ে বিয়া করাইছি, এই বেটার মেয়ে। সেই সংসার আছে তো কাকিনা, যারা বিয়ে করেছেন সংসার তো আছে, সংসার করতেছে তো আলহামদুলিল্লাহ। না ওই আইছে আবার ওর বই আমি যখন কান্দাকাটি করতেছি তখন ওর আবার তাই কুমিল্লা, ওর শ্বশুর বাড়িও কুমিল্লা, আবার একটা সেল হয়েছে দুগানো তাই। আচ্ছা শোনেন, আপনি এখন পর্যন্ত সেন্সলেস হন নাই, কান্নাকাটি করেন না, কান্নাকাটি করলে শরীর খারাপ হয়ে যাবে। চলেন এবার সবার সাথে সবার দেখা করে দেখা যাক আপনার জন্য কে কে আসছে, ঠিক আছে? ওরে জিজ্ঞেস করেন ও কি হয়েছে, ও কি বলছে। মা ডেকে তুমি ওই তো তোমার আবুল হক মামু, ওই তো তোমার আমার মামু, ওই তো তোমার বড় ভাই, মা তোমার বড় ভাই, আমি কত তোমার এই মামুরা কত দেশ তোমার মারে আগল পোয়া বান্ধাবো মাতে গো আমার বই ছাগল হয়েছে ওই জানি ওই তো মা জানা মা গো
মায়ের ভাগ্য আমি যে তোমারে দেখছি মা আমার এরারে আল্লাহ শুকুর আদায় করো ও বোন আমার যে তোমার লাইগা আমি দেখছি আমার মা বাবা বোন বান্দা তৈছে হ্যাঁ বলি গো আমি কত দেশ পাগল মেয়ে পাগল গো আমি মা না বোন আমি এর তৈছি মা বোন তুমি ওই মা গো বোন তোমারে আমি আল্লাহ স্বয়ং রাখছে আমি আমার ধরে বলি গো আমরা আসলাম দুই বোন বোন আসগা উঠি আমরা তিন বই বোন গো ও আল্লাহ তোমার হায়ের দ্বারাস কইরা দে বলি গো বলি গো দইরা দিয়ের খবর আইছি গেলেস আমি সারা বোন আমার কিছু জানিস আল্লাহ তোর কইরা আমার মেয়ের লাইগা ওই বাজান দিছে গো এই যে আমার একটা বাবা আজ গায়া মায়ের আমি গোরা বাবা আমি আমার মেয়ে বান্দা ওই কইছে বাচ্চা ঘুমাচ্ছে শোন একটু শান্ত করেন না মনে দুই মাস ভিক্ষা করেছি মনে সাহস রাখেন, রমজানের দিন তো মনে সাহস রাখেন। কান্দেন না, থাক কান্দেন না। আচ্ছা উনি চিনছে, ঠিক আছে আমি একটু শেষ করি, আপনারা সবাই কথা বললেন। হচ্ছে আপনার বাবলি না, আপনার নাম বাবলি। এই আপনি একটু ওনার পাশে গিয়ে বসেন, যান আপনি আপনি এ পাশে আসেন, আপনি ওদিকে চলে আসুন, আপনি ওঠেন। মনে সাহস রাখেন। আরে বেচারি, সেও তো ভাই, উনি কিন্তু অনেক যত্ন করে বড় করছে, উনি ছোটকালে নিয়ে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মূল কথা হচ্ছে যে তাহমিনা চিনতে পারছে এবং এটা তার পরিবার। কিন্তু উনি ভিতরে যে কথাটা বলছে যে মেয়ে নিব কি নিব না, সব সিদ্ধান্ত হচ্ছে আপনার। হ্যাঁ আপনি যেটা বলবেন, আপনাদের পরিবার যেটা বলবে সেটাই, এবং আপনারা সিদ্ধান্ত দিয়ে না। এখন মূল কথা হচ্ছে আপনারা খুঁজতে আসছিলেন এর পরিবার সম্পর্কে, আলহামদুলিল্লাহ পরিবার পাইছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পাওয়াটা কি বড় করে সামনে এগিয়ে যেতে হবে। 20টা বছর অনেক কিছু হইতে পারতো ওর জীবনে, অনেকের জীবনেই হয়, অনেক দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ একটা ভালো পরিবার মিলাই দিছে এবং শেষ পর্যন্ত ও তার মায়ের কাছে ফিরে যাচ্ছে। ওর বাপটার পাইল না, কারণ বাপ মারা গেছে 2 বছর আগে।
তো ঠিক আছে, এই যে ভাই বোন পাইছে আলহামদুলিল্লাহ, এখন মিলাই ঝিলাই খাইছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে না ভাই, ঠিক বলছি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শেষ করি।